আজ পবিত্র শবে বরাতের রজনী, এই রাতে মোনাজাতে একটি দোয়া যদি আপনি পাঠ করতে পারেন, আপনার সকল দোয়া দরখাস্ত আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবেন, সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই দোয়াটিকে আমি বলে দিচ্ছি এবং বলবো মোনাজাত কেমন করে আপনি করবেন। মোনাজাত করার নিয়ম পদ্ধতি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, আজ পবিত্র শবে বরাতের রজনী, এই রাতে আপনি মাগরিবের পর থেকে ইবাদত শুরু করে দিবেন। আপনি একেবারে ফজর পর্যন্ত ইবাদতে মশগুল থাকবেন। একেবারে ঘুরিয়ে ফিরে আপনি ইবাদত করবেন, নামাজ আদায় করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, তাসবিহ তাহলিল আদায় করবেন। তারপরে যখন সর্বশেষ আপনি মোনাজাত করবেন। মোনাজাত কেমন করে আপনি করবেন? অনেক সময় দেখা যায় মোনাজাত করার নিয়ম পদ্ধতি আমরা জানি না, না জানার কারণে আমরা মোনাজাতও করতে পারি না। প্রিয় ভাই বোনেরা, প্রত্যেকটা বিষয় একটি নিয়ম পদ্ধতি রয়েছে। সেই মোনাজাতের বিষয়ে সেরকম একটি পদ্ধতি রয়েছে। সেই নিয়ম এবং পদ্ধতি মেনে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের চাওয়া পাওয়া পূরণ করে দিবেন, সকল দোয়া দরখাস্ত পূরণ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, এই দোয়া, মোনাজাত একটি দোয়া, এই দোয়াটাও কিন্তু একটা ইবাদত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি প্রার্থনা করতে না পারেন, চাইতে না পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি না চান, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলে না, বান্দা আমার কাছে বেশি বেশি চাও। আমার কাছে যদি না চাও তাহলে আমি অসন্তুষ্ট হয়ে যাই, বেজার হয়ে যাই, নারাজ হয়ে যাই। তাই আমার কাছে বেশি বেশি চাও, আমি তোমার উপর সন্তুষ্ট হয়ে যাব। প্রিয় ভাই বোনেরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন। আর দুনিয়ার মানুষের কাছে যদি আপনি একবারের বেশি চান, তাহলে সে বিরক্ত বোধ মনে করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যত চাইবেন তিনি তত খুশি হয়ে যান। প্রিয় ভাই বোন, এই জন্য বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন। আর দুআ ওয়াল ইবাদা, দোয়াটাও একটি ইবাদত। আর দুআ মুখুল ইবাদা, অন্য হাদিসের মধ্যে এসেছে দোয়াটা হলো ইবাদতের একটি মগজ। দোয়া না থাকলে সেই ইবাদত কি কার্যকর হবে? আপনি ইবাদত শেষে একেবারে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া দরখাস্ত কবুল করে নেবেন, আপনার ইবাদতকে কবুল করে নেবেন। প্রিয় ভাই বোনেরা, তো সেই মোনাজাত করার, দোয়া করার নিয়ম কি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমরা হয়তো না জানার কারণে বুঝি না। সেটা হলো পবিত্র কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরাটির দিকে যদি আপনি লক্ষ্য করেন, সূরাতুল ফাতিহা, আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন যে এভাবে এভাবে তোমরা মোনাজাত করো। মোনাজাতের শুরুতে কি করতে হবে? যার কাছে আপনি চাইবেন, প্রার্থনা করবেন, তার প্রশংসা করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর, যিনি বিশ্বের প্রতিপালক। সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে থাকেন না বলতেও, যেন সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। তো দেখুন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন। তারপরে 2 নম্বর আর রহমানুর রহিম, তার প্রশংসা করতে হবে। তাকে বলতে হবে আপনি তো অনেক দানবীর, অনেক দান করে থাকেন, আপনার চেয়ে দান করার আর কেউ নেই, এভাবে বলতে হবে। তারপরে মালিক ইয়াউমিদ্দিন, আপনি তো প্রতিফল দিবসের মালিক, আপনার শক্তির সামনে কেউ নাই, আপনি হলেন মালিকের মালিক, বাদশাহের বাদশাহ, এভাবে বলতে হবে, প্রশংসা করতে হবে। আল্লাহর কাছে চাইতে, এই জন্য আল্লাহর কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন। দেখবেন দুনিয়ার মানুষের কাছে যদি আপনি চাইতে যান কোনো জিনিস, তখন তার একটু প্রশংসা যদি করেন, আরো বেশি আপনাকে দান করবে। আপনি তো অনেক দানবীর, আপনার কথা শুনি, অনেক ভালো বলে মানুষ, আপনার কাছে যে আসে সে খালি হাতে ফিরে যায় না। এভাবে যদি আপনি তার প্রশংসা করেন, দেখবেন আপনার উপর খুশি হয়ে যাবেন, আপনাকে অতি সহজেই সেই জিনিসগুলো দিয়ে দিবেন যা আপনার প্রয়োজন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও আপনি চাইবেন, সে সময় প্রশংসা করবেন, হে আল্লাহ, আপনি হলেন মালিকের মালিক, বাদশাহের বাদশাহ, আমিরের আমির, আপনার শক্তির সামনে কিছুই নেই। আপনি হলেন আমাদের রব, আমাদের পালন কর্তা, আপনি বিশ্ব পালন কর্তা, সব কিছু আপনি দেখেন, শুনেন, সব কিছু জানেন, আপনার থেকে কোনো কিছুই গোপন না, সব কিছুই আপনার কাছে প্রকাশ্যমান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন। দেখুন সূরা ফাতিহার মধ্যে এরপরে কি লেখা আছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তারপরে হে আল্লাহ, আপনার ইবাদত করে আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। তো দেখুন, আপনি ইবাদত করবেন, ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে। এইভাবে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন, তারপরে আপনার যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে সেই চাওয়া পাওয়ার কথা বলবেন। সর্বশেষ আমি বলে দেব কোন
সর্বশেষ আমি বলে দেব কোন দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দোয়া দরখাস্ত কবুল করে নেন। আগে আমি শেষ করে নিই। প্রিয় ভাই বোন, এভাবে যখন প্রশংসা করে শেষ হয়ে যাবে তারপর আপনার চাওয়া পাওয়ার কথা বলবে। হে আল্লাহ, আমার যত ধরনের সমস্যা রয়েছে, অভাব অনটন, চিন্তা পেরেশানি, হতাশা, কঠিন রোগে আমি আক্রান্ত হয়ে পড়েছি, মামলা মোকদ্দমায় ফেসে গিয়েছি, আমার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, সংসারে অশান্তি, সন্তান কথা শুনে না অবাধ্য, সন্তানকে হে আল্লাহ বাধ্য করে দিন। এভাবে রব্বি কারিমের কাছে মহান করে প্রাণ ভরে বলবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজি এবং খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাতে চাইতে পারেন পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দিয়ে থাকেন, তিনিই পারেন সবকিছু দিতে, অন্য কেউ পারবে না, এভাবে যদি আপনার মনের মধ্যে স্থিরতা থাকে, বিশ্বাস থাকে, তাহলে অবশ্যই আপনি সফল কাম হবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সর্বশেষ যে দোয়াটি আপনি পাঠ করবেন মোনাজাতে, সেই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উভয় জাহানের কল্যাণ দান করবেন। সেই দোয়াটি আমাদের সকলের সুপরিচিত দোয়া। দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار إرشاد عليك دعاء بتقبل ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وتب علينا إنك أنت التواب الرحيم এভাবে আপনি যদি মনে দরদ নিয়ে পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল দোয়া দরখাস্ত কবুল করে নেবেন ইনশাআল্লাহ।